অপরিবর্তিত রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। অনিশ্চিত হয়ে পড়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া। জানা গেছে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার মতো তার শারীরিক পরিস্থিতি উপযুক্ত নয়। প্রতিদিনই চলছে ডায়ালাইসিস। আপাতত তাকে ঢাকায় রেখে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। বিস্তারিত রাশেদুল কাদিরের আরও একটি রিপোর্টে। 2 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা যায়, বিএনপি প্রধানের একটি জটিলতা কেটে গেলে আরেকটি সমস্যা দেখা দিচ্ছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেবার মতো শারীরিক অবস্থা নেই। বিশেষ করে খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে। এছাড়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস সহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। প্রতিদিন তার ডায়ালাইসিস করতে হচ্ছে। কাজেই আপাতত বিদেশ না, দেশেই তার চিকিৎসা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। এ পরিস্থিতিতে সাবেক এই প্রধানমন্ত্রীকে লন্ডন নেবার বিষয়ে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি। কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর যে প্রক্রিয়া চলছিল সেটিও স্থগিত রাখা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন এবং চিকিৎসার তদারকি করছেন। খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে জার্মান ভিত্তিক এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপ একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে। নিয়ম অনুযায়ী FAI এভিয়েশন গত শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের জন্য কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করে। সে অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে, কিন্তু এ সূচির পরিবর্তন হয়েছে। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।